ব্যক্তির আহ্বানে শুধুমাত্র তপশিলি জনগণের ন্যায্য দাবি দেওয়া না, রাজ্যের ৪৪ লক্ষ মানুষের কিছু ন্যায্য দাবি এবং রাজ্যের বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরাজ্যের বিজেপি ত্রিপুরা মধ্যে জোট সরকার ত্রিপুরাজ্যের জনগণের উপরে যে অন্যায় অত্যাচার নানা ধরনের সংকট চাপিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে আজকে এখানে মিছিল এবং পথসভা সংগঠিত হচ্ছে। এই পথসভার সম্মানিত সভাপতি ত্রিপুরাজ্যে গত ৭.৫ বছরে পরিষেবা বলতে সবকিছু তারা সমাপ্তি ঘটিয়ে দিয়েছে। বিশুদ্ধ পানীয় জলে হোক বা কৃষকদের জন্য সেচের ব্যবস্থা, দুধের সরবরাহ হোক বা স্বাস্থ্য পরিষেবা, সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। নতুন করে কোনো প্রজেক্ট তৈরি করার ব্যবস্থা নেই। নতুন করে এই সমস্ত পরিষেবাগুলো চালু রাখার জন্য নতুন পথ তো তৈরি করছেই না। ত্রিপুরাজ্যের মধ্যে যে হাজার হাজার এই কৃষি হোক, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক বা বিদ্যুৎ অন্যান্য ক্ষেত্রেতে এই পরিষেবা চালু রাখার জন্য ন্যূনতম যে কর্মী নিয়োগ করা দরকার, অবসর গ্রহণ করে চলে যাচ্ছে, সেখানে নিয়োগ নেই। এইভাবে এই রাজ্যের সমস্ত পরিষেবা সেখানে মুক্ত করে সেখানে পড়ে আসে। স্বাভাবিক এই রাজ্যের মানুষ ক্ষুব্ধ। শুধু সংগঠিত ভাবে কেন, এমন দিন যায় না সোমবার থেকে রবিবার অব্দি, বৈশাখ থেকে চৈত্র মাস অব্দি, শীত, গ্রীষ্ম, বর্ষা, সমস্ত ঋতুতে এই রাজ্যের মানুষ একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ, বৃদ্ধা, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, ছাত্র, ছাত্রী, শিক্ষক, কর্মচারী, বেকার, যুবক স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন ত্রিপুরাজ্যের কোনো না কোনো প্রান্তে তারা অনন্যপায় হয়ে তাদের ক্ষোভ ব্যক্ত করছেন। কোথাও রাস্তা রোকো করে, কোথাও সরকারি দপ্তরে তালা মেরে, কোথাও অন্যভাবে। আমরা যারা বামপন্থী জনগণের স্বার্থ নিয়ে আমাদের লড়াই, আমাদের সবকিছু আমরা তো করছি, কিন্তু ত্রিপুরাজ্যের দুর্বিনীত এই বিজেপি নেতৃত্বে যে জোট সরকার, তারা এগুলো শুনবে কেন? তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছিল, আজকে এগুলো তারা উল্টে যাচ্ছে না। যা তারা বলেনি, আজকে এরকম হাজারো জনবিরোধী সিদ্ধান্ত যা মানুষের জীবন জীবিকার উপরে, আর মানুষের অপ্রাপ্তির বিরুদ্ধে, এই অপ্রাপ্তির কারণে মানুষের ক্ষোভ ব্যক্ত করে মানুষ যখন তা ব্যক্ত করতে যাচ্ছে, আমরা জনপ্রতিনিধিরা হই কি বিধানসভার ভেতরে কি বিধানসভার বাইরে, এখানে অগণতান্ত্রিক ভাবে জনগণের অধিকার, নির্বাচিত যার প্রতিনিধি তাদের অধিকার তারা কেড়ে। এই কদিন আগেও আপনাদের এই যোগেন্দ্রনগর বনকুমারীতে এখানে আমাদের রিক্সা চালক, রিক্সা শ্রমিক বন্ধুরা, তপশিলি জাতি সমন্বয় সমিতির সদস্যরা, এখানে অটো শ্রমিকরা, তারা
এই সংগঠনগুলো গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়। এটা ভারতীয় জনতা পার্টির তথাকথিত যুব মোর্চা, কিষাণ মোর্চা, নারী মোর্চা, যাদের কাজই হলো জনগণের অধিকার কেড়ে নেওয়া, যে দলগুলোর একেবারে উপর তোলা থেকে নিচু তোলার মধ্যে কোন ধরনের কোন গণতন্ত্র নেই, জনগণের কাছে জবাবদিহি হওয়ার তাদের কোনো ব্যবস্থা নেই। সেই জায়গায় গণতান্ত্রিক ভাবে এই সংগঠনগুলো এই জায়গাগুলোতে তারা কিছু কর্মসূচি গ্রহণ করতে চেষ্টা করেছে। দিন দুপুরে এদের বাড়িঘরের উপরে কি ধরনের হামলা, তাদের জীবিকার উপরে হামলা, দৈনিক আক্রমণ। এই রাজ্যের প্রশাসন কোটি জনগণের উপরে যে আক্রমণ নেমে এসেছে, তার ব্যর্থতা, তাদের শেষ ব্যর্থতা দেখার জন্য এরা তাদের এই ব্যর্থ প্রয়াস তারা করছে, এই সন্ত্রাস সেখানে চালিয়ে। আর সেই জায়গায় সেই ব্যর্থতা এবং তাদের গত 7.5 বছরে বা তাদের সরকারের বয়স যতই বাড়ছে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য জনগণের টাকা খরচ করে লক্ষ লক্ষ কোটি টাকায় ফ্ল্যাক্স ছাপিয়ে ওই কেবল চ্যানেলের মধ্য দিয়ে এদের হাসি হাসি মুখ প্রচার করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যতই চেষ্টা করুক না কেন, জনগণের মন ছুটে পারছে না, জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারছে না। কাজেই দিশেহারার মতো টিকে থাকার জন্য এই নতুন নতুন আক্রমণ, জিনিসের দাম, তেলের দাম, গ্যাসের দাম, রেগার কাজ কমিয়ে দেওয়া, কুয়েতের কাজ বরাদ্দ হ্রাস করে দেওয়া, হাজার হাজার শূন্য পদ থাকা সত্ত্বেও এগুলো পূরণ না করা এবং আমাদের দেশের সাংবিধানিক নিয়ম এটা লঙ্ঘন করে তফসিলি জাতি, তফসিলি উপজাতির জন্য যে সংরক্ষণের ব্যবস্থা যেটাকে বলা হয়